থাকবো না, তাই না? 2 মিনিট কথা বলছি। তাহলে 3 নম্বর কাজটা হলো সৎ কাজ নিজেও করতে হবে, অপরকে করার উৎসাহ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনতে হবে। এটা কিন্তু এই সূরার মেসেজ, 4টা মেসেজের ভিতর অন্যতম একটি। আর 4 নম্বর পয়েন্ট যেটা, এটা সবচেয়ে কঠিন ক্রিটিক্যাল বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যখন কথা বলবেন সত্য কথা বলবেন, আর যখন সত্য বললে বিপদ আসবো তখন সবর ধারণ করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর এমন একটা অস্ত্র, সবর এমন একটা অস্ত্র, ধৈর্য এমন একটা অস্ত্র, এই পৃথিবীতে বিশাল বড় বড় অস্ত্র থেকে মোকাবেলা করার জন্য যে অস্ত্রটাকে ব্যবহার করা হয়েছে আল্লাহর ভাষায়, সেটাকে বলা হয়েছে সবর। তুমি সবর করো, সবকিছু মোকাবেলা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ মোকাবেলা করবেন, এটা আপনার কোনো কষ্ট হবে না যদি ধৈর্য ধারণ করতে পারেন। এটা বিশাল ম্যাগনেট পাওয়ারফুল একটা অস্ত্র, যা আপনার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দিতে পারে। আপনার সত্য বলে আপনার উপরে মামলা হতে পারে, আপনি সত্য বলে আল্লাহ মানুষের পক্ষ থেকে আপনার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, আপনি সত্য বললে সমাজের মানুষ আপনাকে দূরে সরাই দিতে পারে। এগুলি দূরে সরানোর জন্য মনের ভিতরে মানসিকভাবে পেরেশানি আসতে পারে। এই পেরেশানি দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা না বলে ধৈর্য, কথা বলে ঠিক কিনা?